হ্যাপি বার্থডে বাবা, ভালো লাগে। এবার দিদিকে, এবার দেখি। হ্যাপি বার্থডেটা দেখাই যাচ্ছে না। হ্যাঁ, এবার তুই এই তো তোর পিছনে। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর আজকের হচ্ছে আমার বোনের ছেলের জন্মদিন, আর আমরা এখন এই বেরোবো। আর বোনের ছেলের জন্মদিনে যাচ্ছি, গিফট তো নিতে হবে, তাই গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো গিফটটা দেখি। আর একটা কথা বলার আছে, আজকে অনেক দিন বাদে আমরা ব্লগ করছি, লং ভিডিও করছি। তো চলো গিফটটা দেখাক মা। হ্যাঁ, তো বোনের ছেলের জন্য গিফট কিনে এনেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই যাওয়ার আগে। তাই বোনের তো ছেলে, তাই ছেলের জন্য কি কিনবো বুঝতে পারছিলাম না, তাই আমরা কিনেছি ব্রেসলেট। দেখো কি সুন্দর, রিসলেট বলে। এই যে দাঁড়াও, খুলে দেখাচ্ছি। এই দেখো, এটাই কি সুন্দর করা দেয়। দেখেছি আমি কাল সেদিন। তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। তো এখনো এবার আমরা বেরিয়ে তো আমরা এখন যাচ্ছি, আর দেখো গ্রামে কি সুন্দর লাগছে। আর অনেকগুলো অটো চেঞ্জ করে আমরা মানে এখন এই টোটোয় উঠেছি। হ্যাঁ, টোটো উঠেছি, আর এখনো বাকি আছে আর একটা টোটো, তারপর আমার বোনের বাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ, আর গ্রামের রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, এই সোজা রাস্তাটা দেখো। চলে এসেছি। চলো এখান থেকেই চলো, দিদা তো সবসময় ঘোরায় আমাদের। চলো, তো আমার বোনের বাড়ি চলে এসেছি, আর এই স্যান্ডেল দেখেই বুঝতে পারছি বক্স রাখা এখানে। এই বার্থডে বয়, তুমি রেডি হওনি? এই যে জিনিয়া বসে পড়ে, দেওয়া হচ্ছে কত কিছু। নাও ধরো, এটা হচ্ছে বার্থডে বয়। হ্যাঁ, আমরা এখানে সব বসে আছি, এখানে ভাই আছে, এখানে এই যে বনি মামি, ওই যে মামি, আর এই এখন আমরা বসে আছি মুড়ি আনতে। না 12টা না, এখন বাজে হচ্ছে 11:26। তো এখন লোডশেডিং হয়ে গেছে, আর এই দেখো ঋষভ এই গিফটটা পেয়েছে, আর পেতেই ওর মধ্যে গিফটটা খুলেই দাঁড়িয়ে পড়েছে। দেখো বার্থডে বয় দেখো কি করছে, ওর মধ্যে বসবে। বয় দেখো এখানে বসে হাঁড়িটায় বসে আর রেডি হচ্ছে। এই ঋষভ, এই দেখো, তো বলছিলাম যে আমাদের ওই বাড়ির থেকে সবাই চলে এসেছে। এই যে এরা বাকি ছিল, এরা এসেছে, এখনো বাকি আছে, কিছু মানুষ আসবে। হ্যাঁ, এই যে তাই ওরা সবে এলো, তাই এখন বোনের সঙ্গে দেখা করবে। হ্যাঁ, কি বলছিস তুই? জিজ্ঞাসা কর তোমরা সব কেমন আছো। হ্যাঁ, আমাদের গরম লাগছে, সত্যি খুব গরম পড়েছে। হ্যাঁ, যা দেখা করে আমরা সবাই বাইরে বেরোলাম। হ্যাঁ, ঘরেই বসেছিলাম। আর জিনি দেখো, জিনি এই দেখো কথা বলো, এখানে কথা বলো। এই যে কথা বলো। হ্যাঁ, মামি এসে গেছে, আর এই যে ছোট মামির হচ্ছে এই যে ছোট মেয়ে, ওই বড় মেয়ে ওখানে, আর এটা হচ্ছে আমার মেজ মাসির
হ্যাঁ ছেলের দাদা আমার। বৌদি আসেনি তো, বৌদি আসেনি। মৌমিতা সবে স্নান হলো। এইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি ভালো আছো? এইটা মধুদের মেয়ে না? হ্যাঁ কি মিষ্টি না মধুর মেয়েটা। তো এখন মৌমিতাদের বাড়ি ঘুরতে এসেছি। দেখো কি সুন্দর লাগছে, গ্রাম পরিবেশ দারুণ লাগে। আমার তো কপাল ফেটে গেছে, কিন্তু এদের ঘরটা বেশ ঠান্ডা। আমাদের ঘরে এসি লাগানো। হ্যাঁ এই যে মৌসুমি এই চলে গেছে, ঢুকে গেছে, জ্বালা করছে। এই তো এতক্ষণ ক্যামেরাম্যান ছিল ইনি, এই সব দাঁড়িয়ে আমরা কি যাবো, আমার এত ঘাম। এই কেন একটা দিলাম মোটেও না। আমরা দিদি না জানো, আমরা এখানে বসে আছি, আমরা আগে চলে এসেছি আর এইটা মাসিদিও চলে এসেছে। আমি মামা হই, আর ওই দিদির মেয়ে ওই কথা। চলে আসো। ওই যে ওর ছেলে বাবার হাত ধরে তো এলো। তুই আমায় হাজমোলা দিয়েছিলাম। এটা শোন না, ও সেই হ্যাপি বার্থডে বাবা। এবার দিদিকে, এবার দেখি হ্যাপি বার্থডে দেখাই যাচ্ছে না। এবার তুই এই তো তোর পিছনে, দেখি কোথায় চাপু মাঝে লাগিয়েছে। কই ও গুপি গান মাকে ভাই নরম লাগছে। পড়েছে মেসিদা পড়েছে। এই তো সবাই এক এক করে টুপি পরছে। আমার ছোট মামি আর মেজ মাসি টুপি পরে নিয়েছে। হাই বলো, হাই বলো। এই যে এটা হচ্ছে কেক। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বাবু ফাটা দেওয়ার উল্টো হচ্ছে তো মনে হয়। কারো মুখে লেগে যাবে, এই মুখে লেগে যাবে। তো আমরা খাওয়া দাওয়া করে এসে আর আমরা সবাই এখানে বসে আছি। দেখা একটু এদিকে আমার দাদা বসে আছে, মাসির ছেলে। এই না না না, বেশ ভালো লাগছে এই ফাঁকা জায়গাটাই না বসে থাকতে, আর এই গল্প করছি আমরা সবাই। বেশ ও ভাবছে ওকে দেখাচ্ছে, একটু তোকে দেখায়। ক্যামেরাম্যান চেঞ্জ হতে থাকে ক্যামেরা। হ্যাঁ এত মানুষ থাকলে চেঞ্জ হতে থাকে। এইখানে জায়গাটা খুব সুন্দর, বাঁশ গাছটা দেখ কি দারুণ লাগছে। এখানে দেখো একটা খাল আছে আর খালের জলটা যাচ্ছে। এই দেখো এই সরু রাস্তা দিয়ে হাঁটছি, আর ওইদিকে হচ্ছে মাঠের জমি। আর এই দেখো আমরা ওইখানটায় বসেছিলাম। ওই সব একে একে, এতক্ষণ কেউ আসতে চাইছিল না, সব একে একে আসছে। আর আমিও এখানে। আস্তে আস্তে এসোছো, আস্তে আস্তে আসো। জিনিকে দেখো, জিনি আমাদের দেখে চলে এসেছে। এই তো এবারে জিনি নাচো,
যিনি ধারে যেও না। গাছগুলো দেখো ভর্তি, এটাও আম, এখানে বেশি হয়েছে। হ্যাঁ অবস্থা খারাপ। চলো এলে এইগুলো দেখা যায়। এটা হচ্ছে জামরুল গাছ, জামরুল গাছে ফুল হয়েছে কত। এই দেখো সব একে একে বেরোচ্ছে। কি কে আসবে আবার? ও সবাই শিকারিকে ঘুরছে, বলছে আমার বোন ওদের বাড়ি এইখানে, তাই দেখাচ্ছে। এই দেখো এই গাড়ি করে সবাই যাবো 18 নম্বর বাড়ি। এই বসবো কোথায়? সামনে জায়গা আছে? এই যে সামনে নে, চল চল তুই বস, আমি এই ধারে বসি। মা পিছনে আছে, চলো ধারে বসবো। এটা আমার দাদার গাড়ি, আমার দাদার গাড়িতে সব আমরা 18 নম্বর বাড়ির সবাই উঠে গেছি, সবাই সবাই। এই দেখো এই সামনে দিদি, আমার দিদি, তারপরে আমি এই যে আর আমার দাদা চালাচ্ছে। পিঙ্কি তো এতে বাইকে করে যাবে। আমরা এখন চলে এসেছি পৈলান মন্দিরে। তো দাদার গাড়িতে এসেছি বলে দাদা বললো চল পৈলান মন্দির ঘুরে তারপরে আমরা বাড়ি যাবো। আর দাদাদের বাড়ি কিন্তু ডায়মন্ড হারবার ওই দিকে, কিন্তু আবার আমরা এই পৈলান মন্দিরে আমাদের ঘোরাতে নিয়ে এলো দাদা। এই দেখো সবাই একসাথে এসেছি, খুব মজা করতে করতে গাড়িতে। আর দেখো সন্ধ্যে হয়ে গেল, কিন্তু আর সন্ধ্যেবেলা দেখো ভিউটা দারুণ লাগছে। পৈলান মন্দির কিন্তু আমাদের বাড়ির সামনে, আমাদের আসাই হয় না। এই 4-5 বছর হয়ে গেছে আমরা আসিনি। তার আগে 2-3 বার এসেছি, কিন্তু ওই লকডাউনের পর থেকে আর আসা হয়নি। না আমরা এলাম তো 2021-22-এ। হ্যাঁ আমার ঠিক মনে পড়ছে, আমার ভিডিও আছে। চলো এবার ঘুরি। হ্যাঁ খোলা ছিল, সব ছিল। এতদিন পর পর এলে ভুলে যাও। সব ভুলে গেছি। এখন খুলে দিয়েছে, আমরা একবার লাস্ট এসেছিলাম তখনই খুলে দিয়েছিল। দেখো মনে হচ্ছে আমরা যেন অকেশনে এসেছি কোনো। কি ভিড়, মনে হচ্ছে যেন একটা অন্য জায়গায় ঘুরতে। হ্যাঁ আমরা টুরিস্ট এসেছি এখন সবাই একসাথে। যে যেখানে ডাকবে সেখানে যেতেই হবে। আমাদের কি ভাবা গেছে না না মন্দিরটা দারুণ লাগছে। আমরা এই সন্ধেবেলায় এসেছি, মানে এর আগে এসেছি, আমার সত্যি কথা বলতে মনেও নেই। আর এই এসেছি, দারুণ লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে সব একসাথে। এই যে আমরা দিদিরা সবাই মিলে দর্শন করতে এসেছি। আর এখন তো গেট বন্ধ আছে। হ্যাঁ 6:30। হ্যাঁ তো এখন কটা বাজে? তো আমি এখানে কটা বাজে? চলো নিচে চলো। এই চলে গেলি কেন? তো আমরা তো ওপরে গেছিলাম, তারপর নিচে এসে আমরা আরতির জন্য একটু বসলাম। আরতি হলো, তারপর আমরা এই এখন বেরালাম সব একে একে বেরিয়ে। আর এখানে এই দাঁড়িয়ে আছি, এবার বাড়ির দিকে হয়তো যাব। আর দেখো আর একবার তোমাদের দেখিয়ে দিই, এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। চারিপাশটা খুবই সুন্দর, আর প্রচুর মানুষজন হয়, প্রচুর মানুষজন। আমরা যখন এই মন্দিরটা যখন হয়েছিল তখন আমরা ফার্স্ট আসতাম, এতটা মানুষজন আসতো না। এখন অনেক মানুষজন আসে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ তো আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি সবাই মিলে। আর এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সবাই মিলে টাটা।